নমস্কার, আমি মধুমিতা। আপনারা দেখছেন মধুমিতাস ফুড কোর্ট। আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি শেয়ার করব। আমি দুই ধরনের আমসত্ত্ব বানিয়েছি। কি করে বানিয়েছি আর এরকম পারফেক্ট একদম দেখুন, একদম পাতলা এবং মূল্যও দেখুন ভেঙে যাচ্ছে না, এরকম আমসত্ত্ব কিভাবে বানাবেন ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন, কোনো রকম স্কিপ না করে। দেখুন আপনাদের দেখিয়ে দিলাম আমসত্ত্বগুলো ঠিক এরকম হয়েছে। এর জন্য আমি এখানে 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। দেখুন এরকম বড় বড় সাইজের 4টে আমি কাঁচা আম নিয়েছি। আমের বোটাগুলোকে এখন কেটে নিচ্ছি। এই কাঁচা আমের আমসত্ত্ব এরকম বছরে একবার বানিয়ে রাখলে সারা বছর আপনারা স্টোর করে ফ্রিজে রাখতে পারেন। খেতেও অসাধারণ লাগে। অবশ্যই আমি যেরকমভাবে বানিয়েছি আপনারা সেরকমভাবেই বানানোর চেষ্টা করবেন। আমি এখানে দুই রকমভাবে বানাচ্ছি, একটা মশলা ছাড়া, একটা মশলা সমেত। আপনাদের বাড়িতে বাচ্চা থাকলে আপনারা এরকম মশলা ছাড়াও বানাতে পারেন আমসত্ত্ব। আমটাকে এখন আমরা ভালো করে দেখুন ছাড়িয়ে নিয়েছি খোসা। এখন আমি আমটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় করেও কাটতে পারেন। আমি যাতে সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আমগুলোকে গোটা রেখে প্রেসার কুকারে 2টো সিটি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। আমগুলো দেখুন একে একে আমি সবই কেটে নিচ্ছি। অবশ্যই এই কাঁচা আমের আমসত্ত্ব বাড়িতে একবার হলেও বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আমগুলো দেখুন কাটা হয়ে গেছে। এরপরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সব কেটে রাখা আমগুলো। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস মতো জল দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। আমি এখানে প্লেন লবণ ইউজ করেছি, আপনারা চাইলে এখানে বিট লবণও ইউজ করতে পারেন। এটাকে এখন 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এখন দেখুন আমটা এখন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা দেখুন এরকম ছাঁকনিতে তুলে আমের পাল্পটাকে এখন বের করে নেব। একটা হাতার সাহায্যে দেখুন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এই আম থেকে দেখুন আমি পাল্পটা বের করে নিয়েছি। আপনারা চাইলে এটা মিক্সিতেও দিতে পারেন। এরপরে কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে দিয়ে এখন এটাকে আমি জাল করে নেব। এটাকে এখন আমি নাড়তে থাকবো। মিনিট 2-3 নাড়ার পরে আমি এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা কতটা দেবেন সেটা আমের মিষ্টির উপরে নির্ভর করে। আমটা যদি বেশি টক হয় তাহলে চিনিটাও একটু বেশি লাগবে। আমি এখানে যে আমটা ব্যবহার করেছি আমটা অনেকটাই মিষ্টি ছিল, তাই আমি চিনিটাও একটু কম পরিমাণেই দিয়েছি। আমি এখানে হাফ বাটির মতো চিনি ব্যবহার করেছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এরপর এখানে সর্ষের তেল অ্যাড করব। সর্ষের তেল অ্যাড করলে কি হয়, এই আমসত্ত্বের মধ্যে আমসত্ত্বটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কোনো রকম ফাঙ্গাস পড়বে না। তেল দেবার পরে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম। আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ফুড কালার। আমি এখানে গ্রিন ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে ইয়েলো করতে পারেন, আবার চাইলে কোনো রকম ফুড কালার না ব্যবহার করেও আমসত্ত্ব করতে পারেন। আমের পাল্পটা পুরো রেডি হয়ে গেছে আমসত্ত্ব বানানোর জন্য। আমার এটা তৈরি করতে সময় লেগেছে 15 মিনিটের মতো। এরপরে একটা স্টিলের থালা নিয়ে আমি এর মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, যাতে আমসত্ত্বটা তোলার সময় ছিঁড়ে না যায় তার জন্য। এখন আমি আমের পাল্পটা আস্তে আস্তে দেখুন দিয়ে আমি হাতার সাহায্যে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। যদি একটু বেশি পরিমাণে থালাতেই আমের পাল্পটা দেন তাহলে কি হবে, এটা শুকাতে 2 দিনের মতো সময় লাগবে। আমি এখানে যেহেতু একটু পাতলা দিয়েছি তাই আমার এটা একদিনেই শুকিয়ে গেছে। বাকি যে আমের পাল্পটা ছিল আমি এতে 1 টিস্পুন চিলি ফ্লেক্স মিশিয়ে দিয়ে এটাকে এখন থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তেল মাখিয়ে নিয়ে আমি এই আমের পাল্পটা দিয়ে দিলাম, দিয়ে চারিদিকে এটা স্প্রেড করে নিয়ে আমি এটা রোদে রেখে দেব। আমি এটা পুরো একদিন রোদে রাখবো। রোদে রাখার পরে শুকিয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন শুকানোর পরে ঠিক এরকম দেখতে হয়েছে। অবশ্যই এটা বাড়িতে বানান, নিজে খান এবং সকলকে খাওয়ান। এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ বেল আইকনটি প্রেস করা থাকলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্ট করতেও ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেল পেজে গিয়ে অন্যান্য রান্নাগুলো আপনারা চেক করে দেখতে পারেন। আমসত্ত্বগুলো এখন পুরোপুরি রেডি। এটা আমি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো। তো আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ধন্যবাদ।